লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কাদমা গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন ৬ বছর আগে তাকে কিডনি দেওয়া হলে সেটি ড্যামেজ হয়ে যায়। বর্তমানে টাকার অভাবে অসুস্থ সাদ্দামের জীবন প্রদীপ নিভু নিভ। স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দিতে চাইলেও টাকার অভাবে আটকে আছে সে প্রক্রিয়া। সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন যেন আমার হাজবেন্ডটা সুস্থ হয়। জানা গেছে, সাদ্দাম হোসেন ও সোহাগী দম্পতি দুজনেই গার্মেন্টস কর্মী। একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে একে অপরকে ভালোবেসে বিয়ে করেন। ১ বছরের মাথায় সাদ্দাম হোসেনের ২টি কিডনি বিকল হয়ে যায়। অসুস্থ ছেলেকে বাঁচাতে টাকা সংগ্রহ করে নিজের একটি কিডনি দেন মা শামসুন্নাহার বেগম। মায়ের কিডনি নেয়ার ৬ বছর পর ড্যামেজ হয়ে যায় সেটি। গ্রামের যতটুকু সম্পদ ছিল সব বিক্রি করে চিকিৎসার কাজে ব্যয় করেছেন সাদ্দাম হোসেন। বর্তমানে বাড়ি ভিটে ছাড়া কিছুই নেই তার। ২০১৯ সালে প্রথমে আমার কিডনি দুটাই ড্যামেজ হয়ে যায়। পরে সেই সময় আমার মায়ের রক্তের গ্রুপের সাথে মিল ছিল। পরে আমার মা কিডনি ট্রান্সপ্লান্ট করাইলাম। করার পর এখন আবারও ডায়ালিসিস নিতেছি। এখন আমার আর একবার কিডনি ট্রান্সপ্লান্ট করাইতে চাইতেছি, কিন্তু আমার এরকম কোনো সামর্থ্য নেই। আপনারা সবাই সহযোগিতা করেন আর আমার জন্য দোয়া করিয়েন যাতে আমার দ্রুত সুস্থ হই। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সাদ্দামের স্ত্রী সোহাগী বলেন, আমার সন্তান যেন তার বাবাকে বাবা বলে ডাকতে পারে, তাই তার বেঁচে থাকার প্রয়োজন। দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে স্বামীকে বাঁচানো সম্ভব হবে না। আমার একটা বাবু আছে ছোট, আমি শুধু চাইতেছি যেন ওর বাবাটাকে পায়, ও বাবাটাকে বাপ ডাকতে পারে। আমার রক্তের গ্রুপের সাথে ওর রক্তের গ্রুপ মিলে গেছে, আমরা সব পরীক্ষা করছি। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, দেশে বিদেশে যারা আছে, আপনাদের একটু সহযোগিতায় আমার হাজবেন্ডটা তার প্রাণ ফিরে পেতে পারে। সাদ্দামকে বাঁচাতে এলাকাবাসীরা সকলকে সাহায্যের হাত বাড়াতে বলেছেন। তারা চান সাদ্দাম আবার দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসুক। কিডনি স্থাপন করার জন্য অনেক অর্থ দরকার। এই জন্য আমরা এলাকাবাসী হিসাবে আপনাদের সকলের কাছে আহ্বান করছি, আপনারা যদি আল্লাহ কিছু দেন তাহলে হয়তো তার জীবনটা রক্ষার জন্য এটাকে সহায়তা হবে। এক কিডনি ড্যামেজ হয়েছে, অনেক টাকা গেছে, আবার কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে। এখন তো অর্থ সম্পদ নাই। এখন আপনারা যদি সবাই পাশে থাকেন তাহলে আমার ভাতিজের কিডনি আবার পাল্টা সিদ্ধান্ত করা যাবে। হাতীবান্ধা উপজেলার সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম বলেন, সাহায্যের জন্য আবেদন করা হলে সাদ্দাম হোসেনকে সকল প্রকার সহযোগিতা করা হবে। আমাদের দিক থেকে যেটা করার সেটা হচ্ছে সাদ্দাম হোসেনের উনি যেহেতু অসুস্থ মানুষ, ওনার বা ওনার পক্ষে যদি কেউ আমাদের কাছে আবেদন করে, যেহেতু আমরা ক্যান্সার কিডনির এই খাতে আমরা অর্থ সহায়তা দিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের জন্য এটা সহজ হবে। তিনি যদি আবেদন করেন, আমরা আবেদনটা যথাযথ প্রক্রিয়া প্রসিড করব এবং যত দ্রুত সম্ভব এক্ষেত্রে আমাদের বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে তাকে আমরা টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে পারবো। মায়ের কিডনিতে বেঁচে ওঠা সাদ্দাম এবার স্ত্রীর কিডনিতে বাঁচতে চায়। তবে তার এই দুর্দিনে এখন কেবল আর্থিক সহযোগিতা প্রয়োজন। তাই সকলের উচিত তাকে আর্থিকভাবে সহায়তা করা। সবগুলো যা আসলো জায়গা জমিন সঙ্গে বিক্রি করিয়ে। হাসান মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। নিজের কিডনি দিছি, সেই কিডনিও ড্যামেজ হয়ে গেছে।